মিশিগানের বহুল আলোচিত সেনেট প্রাইমারি নির্বাচনে নতুন মোড় এনে দিয়েছেন নিউ ইয়র্কের প্রভাবশালী কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বা এওসি। প্রগতিশীল প্রার্থী ডক্টর আব্দুল এল সাইদকে তার আনুষ্ঠানিক সমর্থন ঘিরে ডেমোক্রেট শিবিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। কি বলছেন এওসি আর কেন এত গুরুত্বপূর্ণ এই সমর্থন, দেখুন প্রতিবেদনে। আমেরিকার রাজনীতিতে এবার এক বড় নাটকীয় মোড়। মিশিগানের বহুল আলোচিত ইউএস সিনেট প্রাইমারি নির্বাচনে প্রগতিশীল প্রার্থী ডাক্তার আব্দুল এল সায়েদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন নিউ ইয়র্কের প্রভাবশালী কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, যিনি সবার কাছে এওসি নামে পরিচিত। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এওসি জানান, দলের ভিতরের সমস্ত রাজনৈতিক এবং আদর্শিক মতভেদ ভুলে ট্রাম্পের রাজ্যের ডেমোক্রেটদের জেতাতে এল সাইদি এই মুহূর্তে সবচেয়ে বড় ভরসা। অবসর নেওয়া ডেমোক্রেট সিনেটর গ্যারি পিটার্সের খালি হওয়া এই আসনটি ধরে রাখা এখন ডেমোক্রেটদের জন্য এক অস্তিত্বের লড়াই। আর এই আসনকে কেন্দ্র করেই শুরু হয়েছে দলের ভেতরের তীব্র আদর্শিক যুদ্ধ। একদিকে বার্নি স্যান্ডার্স এবং এওসির সমর্থন নিয়ে বর্তমানে জনমত জরিপে বেশ এগিয়ে আছেন প্রগতিশীল এল সায়েদ। তার পপুলিস্ট অর্থনৈতিক এজেন্ডার মধ্যে রয়েছে বড় কর্পোরেশনের ট্যাক্স সুবিধা বন্ধ করা, বিলিয়নিয়ারদের উপরে নতুন কর আরোপ, সাধারণ মানুষের চিকিৎসা ঋণ মওকুফ এবং ইসরায়েল শর্তহীন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করা। অন্যদিকে তাকে টেক্কা দিতে মাঠে আছেন দলের মূলধারার শীর্ষ নেতা চ্যাক শুমারের পছন্দের মধ্যপন্থী প্রার্থী হ্যালি স্টিভেন্স। এছাড়াও এলিজাবেথ ওয়ারেনের সমর্থন নিয়ে শক্ত অবস্থানে আছেন রাজ্য সিনেটর ম্যালোরি ম্যাকমোরো। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হাত থেকে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ কেড়ে নিতে মিশিগানের এই জয় ডেমোক্রেটদের জন্য অত্যন্ত জরুরি। আর প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটদের মধ্য থেকে যিনি বিজয়ী হবেন তাকে মূল লড়াইয়ের মুখোমুখি হতে হবে শক্তিশালী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের। তাই প্রশ্নটা এখন শুধু একজন প্রার্থীর নয়, প্রশ্নটা ডেমোক্রেটদের রাজনৈতিক অস্তিত্বের। এওসির এই জাদুকরী সমর্থনকে আসলেই আব্দুল এল সায়েদকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারবে, নাকি শেষ হাসি হাসবেন দলের মূল ধারার নেতারাই?